বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর জি.এম. শফিকুল ইসলাম, সরকারি এমএ মজিদ ডিগ্রি কলেজ থেকে করলাম। অনলাইনে ক্লাস অংশ হিসাবে আমরা আজকে ইসলাম শিক্ষা ক্লাস শুরু করব। আজকে ক্লাস একাদশ শ্রেণীর ছাত্রদের জন্য আমাদের পড়ার অংশ ছিল। গত ক্লাসে আমরা পড়েছিলাম ইসলামে মুসলমানদের বিজ্ঞানের ক্ষেত্রে কি কি অবদান ছিল, সে বিষয়গুলো আমরা সেদিন পড়েছিলাম। আজকে আমরা পড়ার চেষ্টা করব সাহিত্যে মুসলমানদের কি অবদান ছিল। তো তোমরা যারা আজকে জুম ক্লাস অংশগ্রহণ করেছে সবাইকে আমার পক্ষ থেকে, সরকারি এমএ মজিদ ডিগ্রি কলেজের পক্ষ থেকে এবং ইসলাম শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। সাহিত্যে মুসলমানদের কি অবদান? সাহিত্য, কলা, মানব সভ্যতার দর্পণ। দর্পণ হচ্ছে আয়না। একটা একটা জাতি কেমন, একটা জাতির সাহিত্য কেমন, সংস্কৃতি কেমন, জাতিটা কত উন্নত, এটা নির্ভর করে তার সাহিত্য, কলা, শিল্পের। সাহিত্য কলায় মুসলমানদের অবদান কম না। সাহিত্যটাকে সুন্দর, সুষমা মণ্ডিত ও পরিশীলিত ধারায় এনে দিয়েছে ইসলাম। আমরা এই ব্যাপারে এখন আলোচনা করতে চাই। এক, সাহিত্যে কোরআনের অবদান। সাহিত্যের যে উন্নতি, এর পিছনে কোরআনের কি অবদান আছে? আল্লাহর কালাম কোরআন মজিদ এক অতুলনীয়, অপ্রতিদ্বন্দ্বী সাহিত্য। কোরআন মজিদের প্রভাবে অশ্লীল কাব্য চর্চা বন্ধ হয়ে যায়, শুরু হয় মার্জিত রুচি সম্মত কাব্য চর্চা। তাহলে কোরআনকে আমরা সাহিত্য বলতে পারি, কোরআনকে আমরা কাব্য বলতে পারি, কোরআনকে আমরা কবিতাও বলতে পারি, তাই না? যে যেভাবে পড়বে কোরআনকে সেভাবেই সে পাবে। কোরআনের সাহিত্য কত সুন্দর, তার মাধুর্য কত, তার মানে আকর্ষণ কত, পড়ার মধ্য দিয়েই বোঝা যায়। যখন যখন আমি পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এর প্রত্যেকটা শব্দের মিনিং যদি করা যায় তাহলে দেখা যাবে এবং প্রত্যেকটা এর প্রভাব কতটুকু যায়, যদি এটা আমরা খেয়াল করি তো দেখা যাবে যে এটা একদম উন্নত সাহিত্য। এরকম সাহিত্য আর কোনো পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। কোরআন নিয়ে অনেক চ্যালেঞ্জ করা হয়েছে, আমরা সেকেন্ড পার্ট এটা পড়বো। কোরআনকে আল্লাহ রসুলের মুখের ভাষা বলা হয়েছিল, কিন্তু না, এটা মুখের ভাষা না, এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহরই ভাষা। রসুলের মুখ দিয়ে এটা আমাদের কাছে এসেছে এবং জিব্রাইল মাধ্যমে এটা এসেছে। তো এটা একটা উন্নত মানের সাহিত্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রথম সূরা, মানে দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা প্রথম আয়াতে এই ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন আল্লাহ। যালিকাল কিতাব, এটা সেই কিতাব লা রাইবা ফিহি, এর ভিতরে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। সুতরাং নির্ভুল একটা কিতাব, যেটা সাহিত্যে পরিপূর্ণ। এর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সাহিত্যে ভরা, যদি আমরা পড়তে পারি ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম, একেবারে সন্দেহ মিল আছে। তুমি এটা কবিতাও বলতে পারো, তুমি এটাকে সাহিত্য, উন্নত মানের সাহিত্য বলতে পারো, এবং অবশ্যই এটা উন্নত মানের সাহিত্য। এর মধ্য দিয়েই কি হয়েছে, সাহিত্যে আহ, কোরআন ব্যাপক অবদান রেখেছে। কোরআন পড়ার পরে, সাহিত্য পড়লে যেমন মানুষ বিগলিত হয়ে যায়, বিমোহিত হয়ে যায়, কোরআন পড়লে তার চেয়ে বেশি বিগলিত হয়ে যায়, বেশি বিমোহিত হয়ে যায়, ইমোশন হয়ে যায়। এই জন্য সাহিত্যে কোরআনের অবদান অনেক বেশি। 2 নম্বর, হাদিস। সাহিত্যে হাদিসের অবদান। হাদিস শাস্ত্র ও উন্নত মানের একটা সাহিত্য, কারণ এটা রসুলের ভাষা। হাদিস আরবি সাহিত্যের অমূল্য ভান্ডার। হাদিসের ভাষার সৌন্দর্য খুবই উন্নত এবং সুষমা মণ্ডিত। কোরআনের ন্যায় হাদিসও কি, এটা একটা উন্নত মানের সাহিত্য। আর এই হাদিস পড়ার মধ্য দিয়েই, হাদিসের আসার মধ্য দিয়েই সাহিত্যে আহ, এর প্রভাব বিস্তার করেছে। 3 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠপোষকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কবি সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা এবং পুরস্কৃত করে উৎসাহিত করতেন। প্রতিভা বলে কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তারই পৃষ্ঠপোষকতায় ধন্য হয়েছিলেন। অর্থাৎ কবি সাহিত্যিক যারা ছিল, তাদের তারা আল্লাহ রসুলের কাছে খুব কদর পেত। আল্লাহ রসুল তাদেরকে খুব সম্মানিত করেছেন, তাদেরকে এই কবিতা পাঠে বা তাদের সাহিত্য লেখার ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করেছেন। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠপোষকতায় কি, কবি সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা দেওয়ার মধ্য দিয়ে কি হয়েছে, আহ সাহিত্যে উন্নতি লাভ করেছে। সুতরাং আমরা বলতে পারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠপোষকতায় কি হচ্ছে, সাহিত্যের
উন্নতি হয়েছে, সুতরাং সাহিত্যের ক্ষেত্রে মুসলমানদের অবদান অনেক বেশি। 4 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন সুপণ্ডিত, সুবক্তা, সুলেখক ও সুকবি ছিলেন। একাধিক অনেক গুণের অধিকারী। তিনি কি ছিলেন? তিনি একজন সুপণ্ডিত ছিলেন, জ্ঞান ছিলেন। আল্লাহ রাসূল তাকে বলেছেন, তিনি ছিলেন মদিনার বাপ, মানে জ্ঞানের দরজা বলেছেন তাকে। হ্যাঁ, সুবক্তা, তিনি সুন্দর ভাষায় কথা বলতে পারতেন। সুলেখক, তিনি লিখতেও পারতেন। সুকবি, তিনি কবিতাও লিখতেন। তার রচিত নাজহুল বালাগা ও দেওয়ানে আলী, দেওয়ানে আলীর কথা আমরা অনেক কিছু শুনেছি। তাহলে নাজহুল বালাগা ও দেওয়ানে আলী খুবই পরিচিত। এটা মুসলমানদের ইসলাম বা সাহিত্যে এই দুটো কিতাবের অবদান অনেক বেশি। পাঁচ নম্বর হচ্ছে খলিফা আল মামুনের অবদান। খলিফা আল মানসুর, খলিফা আল মানসুরের অবদান। খলিফা আল মানসুর যেমন জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন, তেমনি তিনি একজন কাব্য রসিক ছিলেন। তার ওই পৃষ্ঠপোষকতা ও প্রচেষ্টায় প্রাচীন আরবি কবিতাগুলো গ্রন্থ আকারে লিপিবদ্ধ করা হয়। তার মানে প্রথম যে কিতাবগুলো ছিল, সাহিত্য ছিল, সেগুলো বিচ্ছিন্ন অবস্থা ছিল। উনি যখন খলিফা হলেন, তিনি কি করলেন? সেটাকে কিতাব আকারে দিয়ে দিলেন এবং মানুষ তাতে কিছু সারা পৃথিবীতে ছড়িয়ে। খলিফা হারুন আর রশিদের অবদান। খলিফা হারুন আর রশিদ একজন কবি ছিলেন। তার সময় বিখ্যাত আরব্য উপন্যাস আলিফ লাইলা, যেটা আমরা পড়ি জানি, তাই না? আলিফ লাইলা, হ্যাঁ, হাজারো ওরা এক রজনী গ্রন্থখানা রচিত হয়েছে। এটা হারুন আর রশিদ করেছে। তাহলে আরব্য উপন্যাস ছিল একটা, তার নাম ছিল আলিফ লাইলা। সে আলিফ লাইলা কি করলেন? তিনি এটাকে এক গ্রন্থ আকারে রচনা করলেন। আচ্ছা, এভাবে যুগে যুগে মুসলিম মনীষীগণ সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে ইতিহাসে স্মরণীয় আছে। সুতরাং সব বিবেচনা আমরা বলতে পারি, এক বাক্যে বলতে পারি, সাহিত্যে মুসলমানদের অবদান অনস্বীকার্য। এবার আসি আমরা দর্শন। দর্শন শাস্ত্রে মুসলমানদের কি অবদান? দর্শন শাস্ত্রে পৃথিবীর অন্যান্য জাতির তুলনায় মুসলমানদের অবদান কোনো অংশে কম ছিল না। ইমাম আল গাজালি, আল কিন্দি, আল ফারাবি এর অবদান অনস্বীকার্য। আমরা এই ব্যাপারে একটু আলোচনা করতে চাই। যেমন আল কিন্দি তিনি ছিলেন একাধারে শ্রেষ্ঠ দার্শনিক। তিনি গণিতবিদও ছিলেন, তিনি ভূগোলবিদ ছিলেন, তিনি ভাষাতত্ত্ববিদ ছিলেন, এবং তিনি একজন ভালো মানের চিকিৎসক ছিলেন। আরবি, সিরীয় সহ আরবি ও সিরীয় সহ বিভিন্ন ভাষায় উপর তার পাণ্ডিত্য ছিল। তিনি আরবিতে যেমন পাণ্ডিত্য অর্জন করেছেন, সিরিয়া ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তিনি বিভিন্ন বিষয়ের উপরে কমপক্ষে 359 গ্রন্থ রচনা করেছেন। চিন্তা করতে পারো, 369টি গ্রন্থ রচনা করেন। মুসলিম চিন্তাধারার বিকাশে বিরাট অবদানের জন্য আল কিন্দিকে মুসলিম ফালসাফা বা মুসলিম দর্শনের জনক বলা হয়। তাহলে মুসলিম দর্শনের জনককে? আল কিন্দি। একটা প্রশ্ন আসবে, আমি লাল কালি দিই না, এটা রেড করে দিয়েছি, এটা প্রশ্ন আসবে। তাহলে এখানে দুটো প্রশ্ন আসতে পারে, আল কিন্দি তিনি কতগুলো গ্রন্থ রচনা করেছিলেন তিনি এই বিষয়ের উপরে, অর্থাৎ দর্শন শাস্ত্রের উপরে। তিনি বলছেন, আমাদের বইতে বলছে যে 369টি গ্রন্থ রচনা শুধু ফালসাফার উপরে। এই জন্য তাকে বলা হয় মুসলিম দর্শনের জনক বলা হয়। এই দর্শন আরবি শব্দ, বাংলা শব্দ, এর আরবি হচ্ছে ফালসাফা। এটা একটা শর্ট প্রশ্ন আসতে পারে MCQ, যে দর্শনের আরবি প্রতিশব্দ কি? ফালসাফা। ফালসাফার বাংলা কি? দর্শন। ফালসাফা শব্দের অর্থ কি? দর্শন। ঠিক আছে, আমরা এটা লিখব। 2 নম্বর হচ্ছে আল ফারাবি, তার অবদান। আল ফারাবি মুসলিম বিশ্বের একজন শ্রেষ্ঠ মৌলিক চিন্তাবিদ ছিলেন। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। একাধারে তিনি একজন দার্শনিক, তিনি একজন গণিতবিদ ও সঙ্গীতজ্ঞও ছিলেন। তিনি সঙ্গীত রচনা করতেন, লিখতে পারতেন, সুর করতে পারতেন। হ্যাঁ, তৎকালীন বিশ্বের প্রায় প্রত্যেকটি ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন। সেই সময় যতগুলো ভাষা ছিল, আরবি, উর্দু, ফার্সি, তাই না, সিরিয়া, মিশরীয়, এইসব ভাষায় তিনি কথা বলতে পারতেন এবং এইসব বিষয়ের উপর তার পাণ্ডিত্য ছিল। এবং কি বলছেন, এবং আনুমানিক 70টি ভাষায় কথা বলতে পারতেন। 70টি ভাষায়। আমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 19টা ভাষায় কথা বলতেন। হ্যাঁ, ভাষা, বহু ভাষা। আর উনি কয়টা? 70টি ভাষায় কথা বলতে পারতেন। বিভিন্ন বিষয়ের উপর তিনি শতাধিক গ্রন্থ রচনা করেছেন। কত অবদান! শতাধিক গ্রন্থ রচনা করেছেন, 70টি ভাষায় কথা বলতে পারতেন, এবং তিনি একাধারে দার্শনিক ছিলেন, গণিতবিদ ছিলেন, সঙ্গীতজ্ঞ ছিলেন। 3 নম্বর ইবনে সিনা, আবু আলী আল হুসাইন আব্দুল্লাহ ইবনে সিনা।
তার পুরা নাম। ইসলামের অন্যতম শ্রেষ্ঠ মৌলিক চিন্তাবিদ ছিলেন। তাহলে ইবনে সিনার আসল নাম কি প্রশ্ন আসতে পারে, আমাদেরকে লিখতে হবে। ইবনে সিনার আসল নাম হচ্ছে আবু আলী আল হুসাইন আব্দুল্লাহ ইবনে সিনা। ইসলামে তিনি একজন শ্রেষ্ঠ এবং মৌলিক চিন্তাবিদ ছিলেন। তবে তিনি ইবনে সিনা নামে অধিক পরিচিত। তিনি 125টি গ্রন্থ রচনা করেছিলেন। তার মধ্যে দর্শন শাস্ত্রের বৃহৎ বিশ্বকোষ 18 গ্রন্থ রচিত কিতাব আশ-শিফা। দর্শন শাস্ত্রে তার লিখিত কিতাবের নাম হচ্ছে কি আল কিতাব, আল কিতাব আশ-শিফা। এবং চিকিৎসা শাস্ত্রে তার একটি শ্রেষ্ঠ গ্রন্থ আছে, তার নাম হচ্ছে কানুন ফি তিব। এই দুটি গ্রন্থ রচয়িতা হিসাবে তিনি অমর হয়ে আছেন। এই দুটো প্রশ্ন ইবনে সিনা মানে কানুন ফি তিব গ্রন্থের লেখক বলতে হবে ইবনে সিনা, অথবা আশ-শিফা গ্রন্থের লেখক বলতে হবে ইবনে সিনা, অথবা এরকম আসবে ইবনে সিনার লিখিত দুটি গ্রন্থ, প্রসিদ্ধ দুটি গ্রন্থ কিতাব আশ-শিফা, কানুন ফি তিব আসবে। নোট, প্লিজ নোট। এরপরে 4 নম্বর, ইমাম আল গাজ্জালির অবদান। ইসলামী ভাবধারায় অনুপ্রাণিত হয়ে যে সকল দার্শনিক সঠিকভাবে ইসলামকে বুঝতে ও রূপ দিতে চেষ্টা করেছিলেন, ইমাম গাজ্জালি তাদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন মৌলিক চিন্তার অধিকারী। মুসলিম সমাজের সকল আধ্যাত্মিক সাধনাকে তিনি তার চিন্তাধারায় প্রতিফলিত করেছেন। আরেকজন দার্শনিক ইমাম গাজ্জালি, তিনি মুসলিম চিন্তাধারা ছিলেন। মানে সবাই তো মুসলিম, কিন্তু আমরা যে চিন্তাধারায় বেশি লালন করি, তিনি হচ্ছেন ইমাম আল গাজ্জালি, তাই না? ইসলামী ভাবধারায় তিনি অনুপ্রাণিত হয়েছেন। যে সকল দার্শনিক সঠিকভাবে ইসলামকে বুঝতে এবং রূপ দিতে চেষ্টা করেছিলেন, ইমাম গাজ্জালি তাদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন মৌলিক চিন্তার অধিকারী। মুসলিম সমাজের সকল আধ্যাত্মিক সাধনাকে তিনি তার চিন্তাধারায় প্রতিফলিত করেছেন। মুসলিম জাহানের এ মহান সাধক 1058 খ্রিস্টাব্দের মোতাবেক 450 হিজরি সনে ইরানের তুস নগরে জন্মগ্রহণ করেন। গাজাল নামক এলাকায় তিনি বসবাস করতেন, তাই তাকে গাজালি নামে অভিহিত করা হয়। তিনি প্রায় 400 গ্রন্থ রচনা করেন। তার রচিত শ্রেষ্ঠ গ্রন্থ হলো ইয়াহিয়া উলুমুদ্দিন এবং তাহফাতুল ফালাসিফা। এই দুটো। এখানে প্রশ্ন এভাবে আসবে যে ইমাম গাজালি কে ছিলেন, তখন এটা লিখতে হবে, তাই না? তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন, একটা প্রশ্ন আসতে পারে। বলতে 1058 খ্রিস্টাব্দে। কত হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন? 450 হিজরি। তার লিখিত গ্রন্থ, সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ দুটির নাম কি? একটা ইয়াহিয়া উলুমুদ্দিন, একটা তাহফাতুল ফালাসিফা। এগুলো সব প্রশ্ন কিন্তু তিনি কতগুলো গ্রন্থ রচনা করেন? তিনি 400 গ্রন্থ রচনা করেছেন। শর্ট প্রশ্ন। এবার আসি আমরা চিকিৎসা বিজ্ঞান, দর্শন বিজ্ঞান শেষ। চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের কি অবদান আছে? যে সকল মুসলিম চিন্তাবিদ চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণা উন্নতিতে মৌলিক অবদান রেখেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের বিবরণ আমরা এখানে আলোচনা করব। অনেক, তার মধ্যে কয়েকজন আমরা, তার মধ্যে একজন হচ্ছে আত্মাবারী। তিনি একজন চিকিৎসা বিজ্ঞানী। নাম হচ্ছে কি? আত্মাবারী। তিনি একজন চিকিৎসা বিজ্ঞানী। চিকিৎসা বিষয়ক বিশ্বকোষ ফেরদাউস আল হিকমা আরবিতে রচনা করেন। চিকিৎসার একটা বিশ্বকোষ আছে, তার নাম হচ্ছে ফেরদাউস আল হিকমা। এটা আরবিতে রচনা করেন, যা ছিল সর্বপ্রাচীন চিকিৎসা শাস্ত্র। সবচেয়ে প্রাচীন চিকিৎসা শাস্ত্রের নাম হচ্ছে আল হিকমা, যেটা আরবিতে রচনা করা হয়েছিল, যেটার লেখক হচ্ছে আত-তাবারি, যিনি একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন। 2 নম্বর, আল রাজি। আল রাজির নামটা আমরা দেখি হাসপাতালের নাম আল রাজি। আল রাজি হাসপাতাল আছে ঢাকা। রাজি সর্বশ্রেষ্ঠ মুসলিম চিকিৎসা বিজ্ঞানী। আল রাজি প্রায় 200 গ্রন্থের মধ্যে 60টি ছিল চিকিৎসা বিজ্ঞান বিষয়। তিনি 200 গ্রন্থ রচনা করেছিলেন, তার মধ্যে 60টি গ্রন্থ ছিল রাজির, 60টি গ্রন্থ ছিল চিকিৎসা বিষয় লেখা। তিনি মূত্রথলি, পাথরের বিষয় বই লেখেন, যে মানে কিডনিতে পাথর হয়, তাই না? মূত্রথলিতে পাথর হয়, এইসব বিষয়ের উপরে তিনি কি করেছিলেন? বই লিখেছেন। জল বসন্ত, যেটাকে আমরা হাম বসন্ত, পানি, পানি বসন্ত এবং হাম সম্পর্কে তার সুবিখ্যাত গ্রন্থ আলী জুদারি এবং আল হাসবাহ, লেটিন ও ইংরেজি সহ বহু ভাষা রচিত হয়েছে। এইসব বই পড়ে পড়ে সব ডাক্তার হচ্ছে। তিনি সর্বপ্রথম বসন্ত রোগ ও হামের মধ্যে পার্থক্য, কোনটা বসন্ত রোগ কোনটা হাম রোগ, এর পার্থক্য তিনি প্রথম নির্ণয় করেন এবং এর লক্ষণ এবং বিশেষজ্ঞের যথাযথ বর্ণনা তিনি তার এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তাহলে তার নাম হচ্ছে কি? আল রাজি। তিনি 200 গ্রন্থ রচনা করেছেন। চিকিৎসা বিষয়ে তার গ্রন্থের সবচেয়ে বেশি নাম কি? আলী জুদারি এবং আল হাসান। আলী জুদারি আল হাসান। এরপরে আসছে আলী ইবনে আব্বাস আল মাজুজি। আলী ইবনে আব্বাস আল মাজুজি নামটা একটু আরবি, তো মুখস্থ করার চেষ্টা করবা। আলী ইবনে আব্বাস আল মাজুজি, আলী ইবনে আব্বাস বললে হবে। ইনি চিকিৎসা বিজ্ঞানী
একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। কিতাব আল মালিকি নামক গ্রন্থে চিকিৎসা বিজ্ঞানের তাত্ত্বিক ও ব্যবহারিক দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা তিনি করেছেন। ল্যাটিন ভাষা অনুদিত বইটি পাশ্চাত্যে ব্যাপক প্রচলিত ছিল। তাহলে ল্যাটিন ভাষা তার এটা লেখা ছিল, এবং তিনি কি করেছেন, তার কিতাবের নাম হচ্ছে কিতাব আল মালিকি। তিনি চিকিৎসা বিজ্ঞানের তাত্ত্বিক এবং ব্যবহারিক, এই যে প্র্যাকটিক্যাল যেগুলো, এগুলো ওখান থেকে শিখেছেন। 4 নম্বর ইবনে সিনা। মনীষী ইবনে সিনার চিন্তা ও কর্মে মুসলিম চিকিৎসা বিজ্ঞান পরিপূর্ণতা হয় বা পূর্ণতা লাভ পায় বা পূর্ণতা প্রাপ্ত হয়। 5 খণ্ডে সমাপ্ত তার চিকিৎসা বিশ্বকোষ, আগে যেটা পড়ে আসছি, 5 খণ্ডে সমাপ্ত তার চিকিৎসা বিশ্বকোষ কানুন ভিত্তিক, কানুন ভিত্তিক, যেটা আমরা আগে পড়ে এসেছি, তার শ্রেষ্ঠ গ্রন্থ। এতে 760টি ওষুধের নাম রয়েছে, 760টি ওষুধের নাম রয়েছে। দ্বাদশ শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত এই গ্রন্থটি পাশ্চাত্য জগতে চিকিৎসা বিদ্যার প্রধান পাঠ্য হিসেবে পড়ানো হয়। তাহলে ইবনে সিনাকে বলা হয় চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয়। আলী ইবনে ঈসা ও আম্মার, তারা দুইজনের চক্ষু বিশেষজ্ঞ ছিলেন। আমাদের চোখে অসুখ বিসুখ যেগুলো হয়, এটার ব্যাপারে তারা দুজন বেশি জানত। আম্মারের আল মুখতাব আল মুনতাখাব ফি ইলাজ আল আইন গ্রন্থটি ল্যাটিন ভাষা অনুদিত হয়ে অষ্টম শতাব্দী পর্যন্ত পাশ্চাত্যে চক্ষু চিকিৎসা বিদ্যার পাঠ্য হিসেবে পরিচিত ছিল। আম্মার তার গ্রন্থে 130 রকমের চক্ষু রোগ ও তার চিকিৎসার উল্লেখ করেছে। তার গ্রন্থে 130টি কি চোখের যে রোগ হয়, সেই রোগের ব্যাপারেও তিনি কি করেছেন আলোচনা, তার কি চিকিৎসা হবে সেটাও তিনি সেখানে আলোচনা করেছেন। এরপর আবুল কাসেম আল আজ-জাহাবি। আবুল কাসেম আজ-জাহাবি সর্বশ্রেষ্ঠ মুসলিম শৈল চিকিৎসক ছিলেন তিনি। স্পেনের আবুল কাসেম আজ-জাহাবি আত-তাসিব গ্রন্থে রোগ নির্ণয়, অপারেশন পদ্ধতি এবং অপারেশনের জন্য ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ছবি সম্মিলিত বিবরণ দিয়েছেন। কোনটা দিয়ে কি হবে, কোন যন্ত্র দিয়ে কি হবে, এবং ছবিগুলো কেমন, এবং পদ্ধতিটা কেমন, অপারেশন পদ্ধতি কিভাবে করতে হবে, এগুলো তিনি কি করেছেন তার আত-তাসিব গ্রন্থে উল্লেখ করেছেন। তিনি একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন, চিকিৎসা বিজ্ঞানী। 7 নম্বর ভেষজ বিজ্ঞান। ভেষজ, এই যে আমরা গাছ গাছালি যে ওষুধ পানিগুলো খাই, এগুলো ভেষজ। ভেষজ বিজ্ঞানে মুসলমানদের অবদান গুরুত্বপূর্ণ। তারাই প্রথম ভেষজ বিজ্ঞানের বই রচনা করেন। তারা ওষুধ তৈরির কারখানা এবং ঔষধের দোকান প্রতিষ্ঠা করেন। আল বিরুনি, কিতাব আস-সাইদালা এবং ইবনে জুহুরের তারানি ওষুধ বিষয়ক গ্রন্থ উল্লেখযোগ্য গ্রন্থ। এই দুটো গ্রন্থ তার উল্লেখ করে ভেষজ বিভাগ লেখা। 8 নম্বর হাসপাতাল গবেষণাগার। এই যে আমরা হাসপাতালগুলো দেখি, এর উদ্ভাবক কারা দেখো, মুসলিম খলিফাগণ চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, পরীক্ষা নিরীক্ষা এবং ব্যবহারিক জ্ঞান চর্চার স্বার্থে অনেক উন্নত মানের গবেষণার ও হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। তারা গবেষণাগারও প্রতিষ্ঠা করেছেন, এটাকে ল্যাব বলা হয়, আর এটা কি হাসপাতাল তৈরি করেছেন। হাসপাতালগুলোতে রোগীর পরিচর্যার সাথে সাথে চিকিৎসার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা ছিল। তার সাথে ছিল উন্নত মানের গবেষণাগার, প্রশিক্ষণ এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীদের চিকিৎসার সনদপত্র প্রদান করা হবে, যেটাকে বলা হয় ইন্টার্নি। ইন্টার্নি ছাড়া কিন্তু ডাক্তারদের সনদপত্র দেওয়া হয় না। যেসব ডাক্তাররা ইন্টার্নি করবে না, তাদের সনদপত্র দেওয়া হবে না। সনদপত্র দেওয়া হলেও তারা চিকিৎসা করতে পারবে না। সুতরাং ইন্টার্নির এই যে সিস্টেম, এটা প্রথম মুসলমানরা চালু করেছিল। মুসলমানদের দুর্ভাগ্য হচ্ছে যে মুসলমানরা নিজেদের কথা নিজেদের মুখ দিয়ে ভালো করে বলতে পারে না, কিন্তু অমুসলিমরা এটাকে নিয়ে নিচ্ছে, নিয়ে তাদের উপর ফলো করে যে সবকিছু তারাই করেছে। না, প্রথমে মুসলমানরা প্রত্যেকটা বিষয়ে মুসলমানদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান মুসলমানরা। আমরা যে যতটুকু করবে, আমরা তার ততটুকু আমরা অবশ্যই সম্মান করবো। মুসলমানরা যা করেছে, অমুসলিম যা করেছে, সবকিছু আমরা কি করবো, অবশ্যই সম্মান করবো, কারণ এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। জ্যোতির্বিদ্যায় মুসলমানদের অবদান। জ্যোতির্বিদ্যায় মুসলমান বিজ্ঞানীদের অবদান অবিস্মরণীয়। এ বিষয়ে তাদের আবিষ্কার ও গবেষণা ছিল অসংখ্য। তাদের সম্পর্কে বলা হয় যে নবমণ্ডলে তারা নিজেদের খ্যাতি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা এই ব্যাপারে কয়েকজনের নাম নিয়ে আলোচনা করতে চাই। যেমন আল ফারাগানি একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। খলিফা আল মামুনের শাসন আমলে একজন জ্যোতির্বিদ ছিলেন আবুল আব্বাস আল ফারাগানি। জ্যোতির্বিদ্যা বিষয়ে তার একটি বিস্তৃত গ্রন্থ 15 শতক পর্যন্ত এ বিষয়ে প্রামাণিক গ্রন্থ বলে বিবেচিত, মানে প্রামাণিক গ্রন্থ দলিল আল দলিল হিসাবে সেটাকে পেশ করা হলো। তিনি পৃথিবীর ব্যাস নতুন করে পরিমাপ করেছেন। পৃথিবীর যে ব্যাস, চারিপাশে যে ব্যাস যেটাকে বলা হয়, এরা তিনি নতুন করে পরিমাপ করেছিলেন। এবং আর কি করেছিলেন, গ্রন্থসমূহ এবং আপেক্ষিক দূরত্ব নির্ধারণ করেছেন, এবং গ্রন্থসমূহ যেগুলো আছে এগুলো
আপেক্ষিক যে দূরত্ব এটা তিনি নির্ণয় করেছেন। 2 নম্বর হচ্ছে আব্দুর রহমান আস-সুফি। আব্দুর রহমান আস-সুফি, এই আব্দুর রহমান সুফি মুসলিম যুগের পরবর্তী জ্যোতির্বিদদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আব্দুর রহমান আস-সুফি। তিনি পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিদ্যায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার নক্ষত্ররাজির গতি, এই যে নক্ষত্র আমরা আকাশের উপরে দেখি, এগুলোর গতি শীর্ষক গ্রন্থটি নাক্ষত্রিক ঘটনাবলী অধ্যয়নে নাক্ষত্রিক ঘটনা অধ্যয়নে বিশেষ সহায়ক ছিলেন। নেক্সট আমরা যাই 3 নম্বর হচ্ছে আবুল হাসান। আবুল হাসান টিউব দ্বারা একটি স্কুল টেলিস্কোপ তৈরি করেছিলেন। তিনি কায়রো এবং মারাঘাট পর্যবেক্ষণাগারে ব্যবহৃত হয়ে এটি কায়রো ও মারাঘাট পর্যবেক্ষণাগারে ব্যবহৃত হয়েছিল। চাঁদের গতি নির্ধারণ এবং চাঁদের কলা পর্যবেক্ষণে তার বিশেষ অবদান রয়েছে। কলা বলতে চাঁদের যে এই যে পূর্ণিমা হয় কি বলে, 15 দিন পর যে পূর্ণিমা হয়, তারপরে অমাবস্যা হয়, এই যে কলা হয়, মানে এটাকে কলাই বলে মনে হয় সম্ভবত। তো এটা এই পর্যবেক্ষণ নির্ধারণ তিনি করেছিলেন। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে আবুল মাসার বালখি। তিনি একজন বিশিষ্ট জ্যোতির্বিদ ছিলেন। জ্যোতির্বিদ্যা বিষয়ে রচিত তার 4টি গ্রন্থ ল্যাটিন ভাষায় অনুদিত হয়। জোয়ার ভাটা সম্পর্কে তিনি এক সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। এই যে জোয়ার হয়, ভাটা হয়, একবার জোয়ার এসে যায়, আবার ভাটা চলে আসে। হ্যাঁ, এই যে জোয়ার ভাটা সিস্টেম, হ্যাঁ, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা তিনি সঠিকভাবে দিয়েছেন। তার মতে পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণই জোয়ার ভাটা। তাহলে একটা প্রশ্ন আসছে, জোয়ার ভাটার কারণ কি? পৃথিবীর উপর চন্দ্রের যে আকর্ষণ, এই আকর্ষণই হচ্ছে জোয়ার ভাটার কারণ। 5 নম্বর আল বাতানি। জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে পরবর্তী গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিল আল বাতানি। তিনি ছিলেন বিশিষ্ট মুসলিম জ্যোতির্বিদদের অন্যতম। নিজস্ব প্রত্যক্ষ পর্যবেক্ষণের ভিত্তিতে তিনি নক্ষত্রের একটি তালিকা প্রণয়ন করেছিলেন। তার গুরুত্বপূর্ণ আবিষ্কারাদির কারণে মধ্যযুগে ও রেনেসাঁ আমলের ল্যাটিন পণ্ডিতদের দ্বারা তিনি উচ্চ প্রশংসিত হয়েছিলেন। ভূগোল শাস্ত্রে মুসলমানদের অবদান। আধুনিক জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় মুসলমানদের অবদান চিরস্মরণীয়। মুসলমানদের অসাধারণ গবেষণা এবং সাধনার ফলে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা আজ সম্মিলিত। ভূগোল শাস্ত্র জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা সভ্যতার একটি অন্যতম শাখা। সমাজ সভ্যতার ক্রমবিবর্তন এবং বিশ্ব প্রকৃতিতে সতত পরিবর্ধন ও উত্থান পতনের সঙ্গে ভূগোল শাস্ত্রের নিবিড় সম্পর্ক বিদ্যমান। ধর্মীয়, বৈজ্ঞানিক, রাজনৈতিক এবং অজানাকে জানার আকাঙ্ক্ষায় মুসলমানদেরকে ভূগোল শাস্ত্র অধ্যয়নে অনুপ্রাণিত করেছিল করেছিল। পবিত্র হজ পালন, সালাতের জন্য কেবলা নির্ধারণ, অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয়, বিশাল মুসলিম অধ্যুষিত এলাকায় যোগাযোগ স্থাপন, বিভিন্ন দেশের বাণিজ্যিক পথ ও বাজারের সন্ধানে এবং গ্রিক ও ভারতীয় প্রভাবে মুসলমানগণ ভূগোল চর্চায় মহামূল্যবান অবদান রাখতে সক্ষম হন। আমরা এখন ভূগোলে মুসলমানদের কি কি অবদান আছে তার ব্যাপারে আমরা আলোচনা করতে চাই। মুসলমান মোহাম্মদ মুসা আল খরেজমি 9ম শতাব্দীর প্রথমার্ধে তার রচিত কিতাব আল খরেজমি গ্রন্থটি আরবি ভাষায় ভূবিজ্ঞানের বুনিয়াদ প্রতিষ্ঠা করে। বিখ্যাত সূরাত আল আরদ গ্রন্থে তিনি 69 জন অন্য পণ্ডিত ব্যক্তির সহায়তায় পৃথিবীর একটি মানচিত্র সংগ্রহ। এতে পৃথিবীর 7টি ভূখণ্ডে ভাগ করে দেখানো হয়েছে। তিনি পৃথিবীর একটি পরিমাপ তৈরি করেছেন। অনেক অবদান। পৃথিবীর পরিমাপ তৈরি করেছেন, পৃথিবীর 7 খণ্ডে ভাগ করা 7টা মহাদেশ সেরা তিনি ভাগ করেছেন। সূরাত আল আরদ অর্থাৎ পৃথিবীর, আরদ মানে পৃথিবী, পৃথিবীর একটা মানচিত্র তার নেতৃত্বে তৈরি হয়েছিল। সেখানে কতজন পণ্ডিত ছিল? 69 জন পণ্ডিতের সহযোগিতায় তিনি পৃথিবীর এই মানচিত্র তৈরি করেছেন। 2 নম্বর আল মুকাদ্দিস। 10ম শতাব্দী থেকে মুসলিম ভূগোলবিদগণ সুবিন্যস্ত ভূগোল গ্রন্থ রচনা করেন। তারা মুসলিম দেশসমূহের প্রতিটি অঞ্চল সম্পর্কে পূর্ণাঙ্গ বিবরণ লিপিবদ্ধ করেন। আল মুকাদ্দিস 10 বছরের পরিভ্রমণ অভিজ্ঞতা দিয়ে সর্ববৃহৎ এবং সর্বাপেক্ষা মৌলিক ভূগোল গ্রন্থ রচনা করেন। তাছাড়া মুসলমানদের এলাকা ও দেশের মানচিত্র, রঙিন মানচিত্র ও নকশা, স্থানের বর্ণনা তাদের গ্রন্থসমূহে লিখিতভাবে আলোচনা করেছেন। অনেকগুলো বিষয় গবেষণা করেছেন। 3 নম্বর চাল মাসুদি তার রচিত বুরুজ আজ-জাহার নামক গ্রন্থে বহু মূল্যবান ভৌগোলিক তথ্য লিপিবদ্ধ হয়েছে। তার মতে বর্তমানে যা কিছু স্থলভাগ তা এককালে সমুদ্র ছিল এবং যা এখন সমুদ্র তা কোন এক সময় স্থলভাগ
ছিল, এটা তার ধারণা, তিনি এটা মনে করেন। আল ইদ্রিসি তিনি ছিলেন মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ ভূগোল এবং মানচিত্রবিদ। তিনি প্রাচীন এবং আধুনিক ভৌগোলিক জ্ঞানের মধ্যে সমন্বয় সাধন করেন। কিতাবুল রোজারি তার উল্লেখযোগ্য গ্রন্থ। তিনি একটি ভূগোলক তৈরি করে একটি গোলকের জ্ঞাত জগতের অবস্থান চিহ্নিত করেছেন। ইয়াকুব দ্বাদশ শতকের প্রথম দিকে মুসলিম প্রাচ্যের সর্বশ্রেষ্ঠ ভূগোলবিদ ইয়াকুব ভৌগোলিক বিশ্বকোষ মুজাম আল বুলদান রচনা করেছেন। এতে তৎকালীন মুসলিম বিশ্বের সার্বিক ভৌগোলিক জ্ঞানের প্রমাণ মিলে। ইয়াকুবকে মুসলিম ভূগোল শাস্ত্রের জনক বলা হয়। তাহলে মুসলিম ভূগোল শাস্ত্রের জনককে ইয়াকুব। তারপরে ফালসাফা অর্থাৎ দর্শনের জনককে আল কিন্দি, ঠিক আছে। চিকিৎসা বিজ্ঞানের জনককে ইবনে সিনা। রসায়ন শাস্ত্রের জনককে আল ফারাবি। এই সবগুলো আমাদের কিন্তু পরীক্ষা আছে। আল বিরুনি বহু ভাষাবিদ পণ্ডিত আল বিরুনি লিখিত গ্রন্থ কিতাবুল হিন্দ, এতে ভূবিদ্যা সম্পর্কে সূক্ষ্ম আলোকপাত করা হয়েছে। তিনি সর্বপ্রথম পৃথিবীর গোলাকার মানচিত্র, পৃথিবী যে গোলাকার এই মানচিত্র তিনি প্রথম ইয়াকুব, তিনি কি আল বিরুনি তিনি প্রথম রচনা করেন। ইবনে মজিদ তিনি তিনি ভারত মহাসাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর, দক্ষিণ চীন সাগর এবং ভারতীয় দ্বীপপুঞ্জে সমুদ্র যাত্রার জন্য একটি নির্দেশিকা পুস্তিকা রচনা করেন। এই যে সাগরগুলোতে যেতে হবে, এখানে পরিভ্রমণ করতে হবে, এখানে যাওয়ার একটা নির্দেশিকা তিনি একটা পুস্তক তৈরি করেছেন। আফ্রিকার উপকূলীয় অঞ্চলে কম্পাসের উদ্ভাবক হিসাবে বহু শতাব্দী ধরে ইবনে মাজিদ সম্মানিত ছিলেন। এই যে কম্পাস যেটা আমরা বলি, কম্পাসের মাধ্যমে আমরা দিক নির্ণয় করি, তাই না? এটা কে তৈরি করেছিলেন? কে? এটার নাম তিনি হচ্ছেন আল মাজিদ। এরপর আমরা পরবর্তী ক্লাসে যে বিষয়গুলো পড়বো তা হলো প্রযুক্তি বিজ্ঞানের যুগ, মানে প্রযুক্তি অর্থাৎ তথ্য প্রযুক্তিবিদ্যায় মুসলমানদের কি কি অবদান আছে এই বিষয়ের উপর আমরা সামনের ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। এবং বাংলাদেশে ইসলাম প্রচারে বিভিন্ন পীর মাসের কলি আউলিয়া যারা ছিল, বিশেষ করে হযরত খানজাহান রহমাহুল্লাহ, তারপরে হযরত শাহজালাল, হযরত শাহ পরাণ, তাই না? তারপরে শাহ মাকদুম রূপোশ, তাই না? বাইজিদ বুস্তামি, আহ, আহ, মাওলানা কারামত আলী জৌনপুরী, এই সমস্ত আলেম ওলামারা যে অবদান রেখেছে বাংলাদেশে ইসলামের জন্য, আমরা সেই বিষয়গুলো আগামী ক্লাসে ইনশাআল্লাহ পড়ার মধ্য দিয়ে আমরা প্রথম পাঠ শেষ করব। আমরা সেকেন্ড অধ্যায় চলে যাবো ইনশাআল্লাহ, অথবা আমরা দ্বিতীয় পত্র হাদিস, মানে আল কোরআন, মানে দ্বিতীয়, মানে ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্র কোরআন এবং হাদিস যেটা আছে ওখানে ইজমা কিয়াস, আমরা ওখান থেকে ইনশাআল্লাহ থার্ড ক্লাস থেকে আলোচনা করবো। আজকে ক্লাসটাও আমরা ক্লাস নিয়ে এবং ইউটিউবে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা আশা করি সেখান থেকে যখন খুশি তখন সেটা দেখে নিতে পারবে এবং পড়ে নিতে পারবে। আল্লাহর কাছে আমার তৌফিক কামনা করছি। আল্লাহ যেন করোনাকালীন সময় আমাদের সবাইকে সুস্থ রাখেন, সুন্দর রাখেন, এবং আমরা যেন সুন্দরভাবে আমাদের ক্লাসগুলো পড়াশোনা নিয়মিত করতে পারি। আল্লাহর কাছে তৌফিক কামনা করে আজকের ক্লাস থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।